বাংলাদেশ থেকে যারা এডুকেশন ভিসায় বা স্টুডেন্ট ভিসায় ইটালি আসতে চায় তাদের জন্য তোমার পরামর্শ কি? পরামর্শ কি, আগে বাংলাদেশ থেকে অ্যাপ্লাই করতে হয়। বাংলাদেশ থেকে ভিসা, স্টুডেন্ট ভিসা পাইতে ইটালির জন্য অনেক সময় লাগে, কিন্তু এখানে যখন ট্রান্সফার হয় মানে গভর্নমেন্টই তোমার সব কিছু করে দেয় স্টুডেন্টদের জন্য। তোমার বাসা হেল্প পাইতে হেল্প করে বা মানে কি বলে কি বলে সহযোগিতা করে, তাই? সহযোগিতা করে, হ্যাঁ অনেক সহযোগিতা করে। বা যদি ইন্টার্নশিপে আসতে চাও ইউনিভার্সিটি প্রায় ফ্রি। মানে এটাইতে মিলানোতে যদি আসতে চায়, মিলানো অনেক কষ্ট, মানে দাম বেশি সব কিছুতে, ভাড়া বা অনেক কিছু দাম আছে অনেক, কিন্তু অনেক ফ্যাসিলিটি আছে স্টুডেন্টদের জন্য, কাজ পাওয়া যায়। এখানে আসলে পাবলিক ইউনিভার্সিটিতে পড়াশোনার জন্য কি করতে হয়? অ্যাপ্লাই করতে হয় অনেকগুলা কোর্স। এখানে তোমার একটা ইউনিভার্সিটিতে কোর্স আছে, তোমার মানে সিলেক্ট করতে হবে কোন ইউনিভার্সিটিতে তুমি কি কোর্স নিয়ে পড়তে চাও। যেমন মিলানোতে অনেকগুলো 4-5টা ইউনিভার্সিটি আছে। এগুলো এক একটার মধ্যে তুমি যদি বিজনেস নিয়ে পড়তে চাও এটার মধ্যে, তুমি যদি মেডিসিন নিয়ে পড়তে চাও এটার মধ্যে, এক একটার মধ্যে ঢুকতে হইলে মানে পরীক্ষা দিতে হয়। পরীক্ষা দিয়ে স্মাইল ইউনিভার্সিটি যদি অ্যাকসেপ্ট করে তাহলে ঢুকতে পারবা। আর অনেক ইউনিভার্সিটি ফ্রি আছে, ওগুলোর মধ্যে তোমার পরীক্ষা দিতে হয় না, খালি পে করলে তুমি ঢুকে যাও। একজন স্টুডেন্ট এখানে পড়াশোনা করার পরে ফিউচার কি হয়? ইটালিতে ওয়ার্ক সাইডে বেশি একটা ফিউচার নাই, কিন্তু ইটালিয়ান না ডিপ্লোমা যদি পড়াশোনা সার্টিফিকেট থাকে, এই সার্টিফিকেট নিয়ে যদি অন্য ইউরোপ কান্ট্রিতে যায় অনেক মানে ফ্যাসিলিটি আছে স্টুডেন্টদের জন্য। আমিও এখানে পড়তেছি, কিন্তু মেবি ইন ফিউচার এখানে ইটালিতে থাকবো। সো এখানে মেয়েদের জন্য তো নিরাপদ নিঃসন্দেহে। হ্যাঁ অনেক নিরাপদ, মানে অনেক সেফ বা কোনো সমস্যা নেই। যদি ফেমাস প্লেসে সেগুলো, এগুলোর মধ্যে সবসময় পুলিশ আছে, সিকিউরিটি গার্ড থাকে, কোনো সমস্যা হয়। মেট্রো সেফ, সব জায়গায় মানে কি বলে সিকিউরিটি ক্যামেরা আছে, কোনো সমস্যা হয় না। মানে আমি এখানে 12 বছর ধরে ইটালিতে, আমি কোনো সমস্যা হয়। ফুড হ্যাবিট কেমন এখানে? Food তো amazing food. Italian food is the best food in the world. Food তো একদম ওকে, আর হচ্ছে এখানে পড়াশোনার পাশাপাশি কি জব করা যায়? হ্যাঁ জব করা যায়। আমি পড়াশোনা করি, জব করি সাইডে। বাংলাদেশি যারা স্টুডেন্ট ইটালিতে আসতে চায় তাদের জন্য পরামর্শ কি, বলো? সাজেশন, হোয়াট ইজ ইউর সাজেশন ফর দ্য স্টুডেন্টস দোজ হু কাম ওয়ান্ট টু কাম টু ইটালি? যদি ইংলিশে পড়াশোনা করে তাইলে কোনো সমস্যা নেই। যদি ইটালিয়ান ভাষায় পড়তে চায়, ইটালিয়ান ভাষা মানে শেখা অনেক কঠিন, অনেক সময় লাগে। এখানে কালচারটা ডিফারেন্ট, কালচারের সাথে মিক্স হইতে একটু সমস্যা হইতে পারে, কিন্তু তুমি যদি একটু ওপেন মাইন্ড হও, একটু ফ্রি হইলে সমস্যা নেই, নাইলে। আমরা কথা বলছিলাম বাংলাদেশি একজন স্টুডেন্ট চৈতি সাহার সঙ্গে, যিনি নারায়ণগঞ্জের অধিবাসী, ইটালিতে এই মুহূর্তে পড়াশোনা করছেন, এবং তিনি যেটি বলছিলেন যে এটি নারী বান্ধব একটি দেশ, যেখানে নারীরা পড়াশোনা করতে আসতে চাইলে, কাজের জন্য আসতে চাইলে এখানে শতভাগ নিরাপদ একটি শহর। এখানে কোনো ধরনের ঝামেলা যেমন নেই, অনিরাপত্তা নেই। মানে একটা ফিউচার প্ল্যান যাদের রয়েছে যে ইটালির মতো দেশে পড়াশোনা করে নিজের জীবনকে স্বাবলম্বী করবে অথবা একটা উন্নত দেশের সঙ্গে নিজেকে অ্যাডজাস্ট করতে চায়, তাদের জন্য হয়ে উঠতে পারে ইটালি একটা গুরুত্বপূর্ণ দেশ এবং পছন্দের শীর্ষ দেশ হতে পারে এখানে লেখাপড়ার জন্য।